2026 সালে এসে যদি আপনার বাজেট 20,000 বা 20,000-এর আশেপাশে হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য। প্রতিনিয়ত নতুন নতুন ফোন রিলিজ হচ্ছে, কিন্তু শুধু র্যাম, ডিজাইন আর ক্যামেরা দেখেই তো ফোন কেনা যায় না। তাই আজকে আমি অনেক খোঁজাখুঁজি করে বের করেছি এমন 3টি ফোন যেগুলোর মধ্যে কেউ ডিসপ্লেতে সেরা, কেউ গেমিংয়ে এবং কেউ অলরাউন্ডার। তাই কাজের উপর ভিত্তি করে কোন ফোনটি আপনার জন্য ভালো হবে এবং কোন ফোনটি সবচেয়ে সেরা তা জানার জন্য পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আমাদের লিস্টে 3 নম্বর ফোন রিয়েলমি নার্জো 80X। 18 থেকে 20,000 টাকা বাজেটের মধ্যে যারা একটি টেকসই, দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ এবং দৈনন্দিন ব্যবহারের জন্য উপযুক্ত পারফরমেন্স এবং ওয়াটারপ্রুফ ফোন খুঁজছেন, এই ফোনটা তাদের জন্য একটা ভালো অপশন হতে পারে। প্রথমেই যদি ডিসপ্লের কথা বলি, এখানে পাচ্ছেন 6.72 ইঞ্চির IPS LCD 120 হার্জের একটি প্যানেল, যেটা কিনা ফুল HD প্লাস। ডিসপ্লের সবচেয়ে বড় হাইলাইট হলো এর আর্মারশেল গ্লাস প্রোটেকশন, যেটার কাজ হলো ডিসপ্লেতে স্ক্র্যাচ বা ভাঙা থেকে সুরক্ষা দেওয়া। এছাড়াও এখানে রয়েছে IP68 এবং 69 এর রেটিং, মানে ভুলবশত পানিতে পড়ে গেলেও ফোনের কিছু হবে না, এবং 120 হার্জ রিফ্রেশ রেট থাকায় ভিডিও দেখা বা গেম সবকিছুতেই মজা পাবেন। এবার আসি পারফরমেন্স। এখানে পাচ্ছেন মিডিয়াটেক ডায়মেনসিটি 6400 চিপসেট, যেটা 6 ন্যানোমিটারে বিল্ড করা। এই প্রসেসরটা দৈনন্দিন সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, মাল্টিটাস্কিং এর জন্য বেশ ভালো পারফরমেন্স করে। গেমিং এর ক্ষেত্রে স্মুথ বা স্ট্যান্ডার্ড সেটিংসে বেশ ভালোভাবে ল্যাগ ছাড়া খেলা যায়, তবে দীর্ঘক্ষণ ব্যবহারের ফলে ল্যাগের দেখা দিতে পারে। তবে গেমিং ফোন চাইলে আমাদের লিস্টের 1 নম্বর ফোন দেখতে পারে, যেটা গেমারদের জন্যই সিলেক্ট করা। তো যাই হোক, ক্যামেরায় এর 50 মেগাপিক্সেলে মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর রয়েছে, যেটা দিয়ে দিনের আলোতে সুন্দর সুন্দর ছবি তোলা যায়। লো লাইটে ডিটেলস এর কমতি লাগবে অবশ্যই, তবুও ক্যামেরা পারফরমেন্স মোটামুটি ভালোই পাবেন, এবং এটাতে সর্বোচ্চ 1080 60 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর সামনে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা, যেটা ভিডিও কল বা টুকটাক ছবি তোলার জন্য ভালো। ব্যাটারিতে 6000 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি, যেটা দিয়ে সহজেই 2 দিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, এবং 45 ওয়াটের ফাস্ট চার্জিং এবং 5 ওয়াটের রিভার্স চার্জিং সাপোর্ট করে। বাজারে এটার 2টা ভেরিয়েন্ট পাওয়া যায়, 6128 এবং 8128। 6128 জিবি 18,500 টাকা এবং 8128 19,500 টাকায় পেয়ে যাবেন। আপনি যদি এমন একটি ফোন খুঁজছেন যা বারবার চার্জ দেওয়ার ঝামেলা থেকে মুক্তি দিবে এবং একটি ওয়াটারপ্রুফ ফোন চান, তবে রিয়েলমি নার্জো 18X আপনার জন্য একটা ভালো অপশন হতে পারে। এবার আসি আমাদের লিস্টে 2 নম্বর ফোন পোকো M7 Pro 5G। আপনার বাজেট যদি ঠিক 18,000 টাকা হয় এবং আপনার লাগবে একটা অলরাউন্ডার ফোন, তবে পোকো M7 Pro 5G আপনার জন্য একটা দারুণ ভ্যালু ফর মানি ডিভাইস হতে পারে। ডিসপ্লের কথায় আসলে এখানে পাচ্ছেন 6.67 ইঞ্চির 120 হার্জের একটি অ্যামোলেড প্যানেল। আরও রয়েছে HDR10+, 2100 নিটসে পিক ব্রাইটনেস এবং কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, এবং রয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা ঠিকঠাক কাজ করতে পারে। এবং HDR10+ থাকায় আপনার ইউটিউব বা অন্যান্য স্ট্রিমিং প্ল্যাটফর্মে যখন ভিডিও দেখবেন এবং উজ্জ্বলতা অনেক বেশি বাস্তবসম্মত মনে হবে। 2100 নিটসে পিক ব্রাইটনেস থাকায় আউটডোরে বা সূর্যের আলোতে ভালোভাবে চালাতে পারবেন। এবার আসি পারফরমেন্স। এখানে পেয়ে যাচ্ছেন মিডিয়াটেক ডায়মেনসিটি 7025 আলট্রা প্রসেসর, যেটা 6 ন্যানোমিটারে বিল্ড করা। এই ফোনটা একটু পুরনো হলেও এর পারফরমেন্স চমৎকার, বিশেষ করে এর ডিসপ্লে এবং পারফরমেন্স, যেটা সাধারণত সোশ্যাল মিডিয়া, ওয়েব ব্রাউজিং এর মতো কাজগুলো বেশ স্মুথভাবেই করতে পারে। গেমিং এর কথা বললে এটা কোনো ডেডিকেটেড গেমিং ফোন নয়, তবে মাঝারি মানের গেমিং অনায়াসে করা যায়, মানে পাবজি বা ফ্রি ফায়ারের মতো গেমগুলো স্মুথভাবেই খেলতে পারবেন। তবে হাই গ্রাফিক্সে দীর্ঘক্ষণ গেম খেলার ফলে ফোনটা কিছুটা গরম এবং মাঝে মাঝে ফ্রেম ড্রপ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আমাদের লিস্টের 1 নম্বর ফোনটা পার্সোনালি গেমারদের জন্যই সিলেক্ট করা হয়েছে, চাইলে ওইটা দেখতে পারেন। তো যাই হোক, ক্যামেরার রেয়ারে 50 মেগাপিক্সেলে মেইন ক্যামেরা এবং একটি অক্সিলারি লেন্স রয়েছে, এবং রয়েছে OIS সাপোর্ট, যা ভিডিওকে অনেক স্টেবলিশ রাখতে সাহায্য করে। আর সেন্সরটি 1.5 অ্যাপারচার হওয়ার কারণে কম আলোতেও ভালো ছবি আসে। এবং সামনে রয়েছে 20 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ব্যাটারিতে পাচ্ছেন 5110 mAh এর একটি ব্যাটারি, যেটা দিয়ে অনায়াসে 1 থেকে 1.5 দিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, এবং 45 ওয়াটের চার্জিং সাপোর্ট থাকায় খুব তাড়াতাড়ি চার্জ করে নিতে পারবেন। এটার 6128 জিবি আপনারা 18,000 টাকায় পেয়ে যাবেন। আপনি যদি একজন সাধারণ ব্যবহারকারী হন, যিনি সারাদিন ফোন ব্যবহার করে, ভিডিও দেখে, ছবি তোলে এবং মাঝারি লেভেলের গেম খেলেন, তবে পোকো M7 Pro 5G আপনার জন্য একটা অন্যতম সেরা অপশন হতে পারে। এবার আসি আমাদের লিস্টের সেরা ফোন ভিভো Y300T। এই ফোনটা বিশেষ করে গেমারদের জন্যই সিলেক্ট করা, যারা একটি শক্তিশালী ফোন চান যেটা গেমিং এর জন্য খুব ভালো পারফরমেন্স প্রদান করে। এই ফোনটা তাদের জন্য একটা ভালো চয়েস হতে পারে, কারণ এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 চিপসেট,
পাবজি মোবাইল, ফ্রি ফায়ারের মতো গেমগুলো 45 থেকে 60 FPS এর কাছাকাছি স্টেবল পারফরমেন্স পাবেন এবং দীর্ঘ সময় গেম খেললেও ফোন খুব একটা গরম বা ল্যাগের সম্ভাবনা খুব কম। আর 4 ন্যানোমিটারের চিপসেট হওয়ায় এটি বেশ পাওয়ার এফিশিয়েন্ট, অর্থাৎ গেম খেলার সময় এটি খুব দ্রুত ব্যাটারি ড্রেন করে না এবং ফোনটিকে তুলনামূলক ঠান্ডা রাখতে সাহায্য করে। এবার আসি ডিসপ্লেতে। এখানে পাচ্ছেন 6.72 ইঞ্চির IPS LCD 120 হার্জের একটি প্যানেল, যেটা কিনা ফুল এইচডি প্লাস। যদিও এটি অ্যামোলেড নয়, তবে ভিভোর কালার রিপ্রোডাকশন এবং শার্পনেস বেশ ভালোভাবে অপটিমাইজ রয়েছে এবং ডিসপ্লেটা 120 হার্জের হওয়ায় স্ক্রল করার সময় অনেক স্মুথ মনে হয়। গেমিং এর ক্ষেত্রেও আপনি বেশ দ্রুত রেসপন্স পাবেন। ক্যামেরা এরিয়ারে 50 মেগাপিক্সেলে মেইন ক্যামেরা এবং অক্সিলারি লেন্স রয়েছে, যেটা দিয়ে ছবি মোটামুটি ভালোই পাওয়া যায় এবং সর্বোচ্চ 4K 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এবং সামনে রয়েছে 8 মেগাপিক্সেলে একটি সেলফি ক্যামেরা। ব্যাটারিতে 5600 mAh এর লিথিয়াম পলিমারের ব্যাটারি এবং 44 ওয়াটের চার্জিং সাপোর্ট করে, মানে ফোনের চার্জ খুব সহজে শেষ হবে না এবং শেষ হয়ে গেলেও খুব সহজেই তাড়াতাড়ি চার্জ করে নিতে পারবেন। এটার 128GB আপনারা 20,000 টাকায় পেয়ে যাবেন। আপনি যদি গেমিং এর জন্য আর দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ এবং স্মুথ ডিসপ্লের সমন্বয়ে একটা ভালো মানের মিড রেঞ্জের ফোন খুঁজছেন, তবে ভিভো Y300T আপনার জন্য একটা দারুণ পছন্দ হতে পারে। আর একটা কথা, এটা কোনো স্পন্সর ভিডিও নয়। যেগুলো ফোন দেখানো হয়েছে সেগুলো আমার নিজের রিসার্চ করা, তাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।